লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই অঞ্চলে দাওয়াত দিতেন এই অঞ্চলটা আজকের জর্ডান, ইসরায়েল এবং ফিলিস্তিন এরিয়ার মধ্যে পড়ে, যে অঞ্চলে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেন। এবং অনেক প্রত্নতাত্ত্বিক মনে করে আজকের যেটা ডেড সি, মৃত সাগর, যে মৃত সাগরে মানুষ সাধারণত ডোবে না, এই মৃত সাগর এরিয়াতেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বসবাস করত। তাদের অপরাধ ছিল এখন পর্যন্ত অতীতে যে জাতি যা অপরাধ করেছে তার চেয়ে ব্যতিক্রম। কওমে নূহ, কওমে সালেহ এবং কওমে হুদ, আদ, সামুদ এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম কেউই এই অপরাধে লিপ্ত হয়নি। সেটা ছিল বিকৃত যৌনাচার তথা সমকামিতা, যা পৃথিবীর ইতিহাসে অতীতে কখনো সংঘটিত হয়নি। এইরকম এক ভয়াবহ, নিকৃষ্ট এবং জঘন্যতম অপরাধে তারা লিপ্ত ছিল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন এবং তার দাওয়াত ছিল এটাই, আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আল্লাহ কোরআনে বলছে, তোমরা এমন নিকৃষ্ট ভয়ঙ্কর অপরাধে লিপ্ত হয়েছ যে অপরাধে পৃথিবীতে অতীতে কেউ লিপ্ত হয়নি। মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, অতীতে পৃথিবীতে কেউ লিপ্ত হয়নি, এরকম ভয়াবহ অপরাধে তোমরা লিপ্ত হয়েছ। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, দুনিয়াতে কি মহিলা কম পড়েছে যে তোমরা এই ধরনের নিকৃষ্টতম অপরাধে লিপ্ত হচ্ছ? এইভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিল। তো তারা উত্তরে কি বলল? ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম। মানুষ যখন অপরাধে, প্রকাশ্য অপরাধে এমনভাবে লিপ্ত হওয়া শুরু করে, তখন এরকম সত্যের দাওয়াতও মানুষের কাছে অগ্রহণযোগ্য মনে হয়। আপনি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উত্তরটা শোনেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উত্তর যদি আমি আমার ভাষায় বলতে চাই, অনুবাদ থেকে বুঝে, অনুবাদটাও বলতেছি, এসেছে বড় পবিত্র, বড় পবিত্র এসেছে, এই পবিত্রকে আমাদের এলাকায় রাখার দরকার নাই, পবিত্রকে বের করে দাও আমাদের এলাকা থেকে। বেশি পবিত্রতা, বেশি পর্দা, বেশি আল্লাহওয়ালার দার্স দেওয়ার জন্য এসেছে। ভাষা ছিল এরকম, আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। আরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পবিত্র লোকের আমাদের এলাকায় দরকার নাই। গান বাজনা শুনবে না, নাচ গান করতে দিবে না, ড্যান্স করতে দিবে না, এত ভালো মানুষের দরকার নেই, আমাদের এলাকা থেকে বের করতে হবে। এটা ছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উত্তর। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর কীভাবে আযাব পাঠালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আযাব পাঠানোর যে ধরন বর্ণনা করেছেন, সেটা ছিল যেহেতু তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জীবিত ছিলেন, তো প্রথমে ফেরেশতাদের দল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার স্ত্রী সারাকে পরবর্তী সন্তান ইসহাকের সুসংবাদ দিয়েছে। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করেছে, তোমরা কোথায় যাচ্ছ, সারমর্ম কথা। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করার জন্য আল্লাহর আদেশ ফাইনাল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব শঙ্কিত অবস্থায় পাল্টা প্রশ্ন করলেন, সেখানে তো কিছু ভালো মানুষ আছে, সেখানে তো লূত আছে এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিছু ঈমানদারও আছে, তাহলে কেন সেই এলাকাকে ধ্বংস করে দেওয়া হবে? তখন ফেরেশতারা পাল্টা উত্তরে বলল, লূত এবং তার অনুসারী যারা ঈমানদার আছে তাদের ধ্বংস করা হবে না, তাদের বাঁচিয়ে নেওয়া হবে। এবার ফেরেশতারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আসলেন এবং সুন্দর সুদর্শন কিশোর অবস্থায় লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে প্রবেশ করলেন। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে স্বাভাবিক মেহমান মনে করেছেন, এখনও বুঝতে পারেননি যে তারা আল্লাহর ফেরেশতা। স্বাভাবিক মেহমান মনে করে তিনি মেহমানের নিরাপত্তায় শঙ্কিত হলেন, আতঙ্কিত হলেন যে আমার এই অসভ্য জাতির কাছ থেকে আমি আমার এই মেহমানদের কীভাবে নিরাপদ করব। ফলত তিনি চাইলেন না কেউই এই সংবাদ জানুক এলাকার মানুষজন যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে তারা আছে। কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এই গোপন তথ্য এলাকার মানুষকে জানিয়ে দেয়। তখন এলাকার মানুষ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসে এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাদের যে কথোপকথন, এই কথোপকথনের ভাষা হচ্ছে, ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম। তারা এসে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, এদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো আমার কন্যারা আছে, হুন্না আতহারু লাকুম, আমার মেয়েরা তোমাদের জন্য অতি পবিত্র, তোমরা যদি চাও আমার মেয়েদের সাথে তোমাদের বিবাহ দিয়ে দিচ্ছে, আমার মেয়েদেরকে চাইলে তোমরা নিয়ে যেতে পারো। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজুনি ফি যাইফি, এরা আমার মেহমান, আমার মেহমানদের সামনে আমাকে অপমান করিও না। আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে কি একটাও ভালো মানুষ নাই?
একজনও সভ্য চিন্তার মানুষ নাই যে আমার মেহমানের সামনে আমাকে অপমান করবে। ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হাক্কিন ওয়া ইন্না লাতা'লামু মা নুরিদ, যে তোমার এগুলো উপদেশ বাণী শোনার আমার টাইম নাই, তুমি জানো আমরা কি চাই। তখন অত্যন্ত আফসোসের সাথে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাউ আন্না লি বিকুম কুওয়া আও আবি ইলা রুকনিন শাদীদ, ইশ, যদি আজকে আমার ক্ষমতা থাকতো আমার মেহমানদেরকে বাঁচানোর জন্য, অথবা আজকে যদি আমি কোনো শক্তিশালী ব্যক্তি এই অঞ্চলে থাকতো যে আমার পক্ষে সাপোর্ট দিবে এবং তার সহযোগিতা নিয়ে যদি আজকে আমি আমার মেহমানদের বাঁচাতে পারতাম, এরকম একটা আফসোস বাণী উচ্চারণ করলেন। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আফসোস উচ্চারণ করলেন, তখন এবার ফেরেশতারা বলল, ইন্না রুসুল রাব্বিক লা ইয়াসিলু ইলাইক, হে লূত আপনি ভয় পেয়েন না, আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা, তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ফাআসরি বিআহলিক বিকিতইম মিনাল লাইল, আপনি রাতের অন্ধকারে আপনি এবং আপনার সাথে যারা ঈমানদার আছে এই শহর ছেড়ে পালিয়ে যান। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, এবং আপনাদের কেউ যেন পিছন ফিরে না তাকায়, কেউ আর আপনার স্ত্রী সে যাবে না, কেননা ইন্নাহু মুসিবুহা মা আসাবাহু, সে ওই একই শাস্তির অন্তর্ভুক্ত হবে যেই শাস্তি এলাকার মানুষ পাবে। ইন্না মাউইদুহুম সুবহ, আর এই শহর ধ্বংস হয়ে যাবে সকাল হতে হতে। আলাইসা সুবহু বিকরিব, আর সকাল অতি নিকটে। এইটাই একটা উজুহাতের রাস্তা তারা বের করবে যে আমরা 7 দিনই আমাদের পশু প্রাণীকে পানি খাওয়াতে চাই, অথচ কোনো সমস্যা ছিল না, কেননা যে একদিন তাদের পশু প্রাণী পানি খেতে পারতো না ওই একদিন আল্লাহ দুধের ব্যবস্থা করে রেখেছিল। কিন্তু যখন মানুষ অহংকারী হয় তখন নেয়ামত পাওয়ার পরেও আল্লাহর নিদর্শন দেখার পর অজুহাত করে, তখন তারা অজুহাত দাঁড় করালো 7 দিনই আমাদের পশু প্রাণীদের পানির ব্যবস্থা করে দিতে হবে। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এতে রাজি হলেন না, তখন তারা সিদ্ধান্ত নিল যে এই উটনীকে তারা হত্যা করবে অথবা মারবে। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিষেধ করলেন যে তোমরা আল্লাহর এই উটনীর যদি ক্ষতি করো তাহলে আযাব এবং গজব অবশ্যম্ভাবী। তখন তারা ওই একই চ্যালেঞ্জ গ্রহণ করলো। সেই চ্যালেঞ্জের বর্ণনা আল্লাহ কোরআন মাজিদের আয়াতেই ভাবে দিচ্ছেন, ফাআকারুন নাকাহ, তারা উটনীর হত্যা করলো অথবা উটনীর পা কেটে নিল। ওয়া আতাও আন আমরি রব্বিহিম, এবং আল্লাহর আদেশ অমান্য করলো এবং উটনীকে হত্যা করে অথবা উটনীর পা কেটে সালেহ আলাইহিস সালামকে বলল, ইয়া সালেহ ইতিনা বিমা তাইদুনা, তুমি যে এতদিন বলতে যে এই উটনীর ক্ষতি করলে নাকি আল্লাহর আযাব আসবে, এই যে না তোমার উটনীকে হত্যা করে দিয়েছি, এবার আল্লাহর আযাব কোথায় দেখাও, ইন কুনতা মিনাল মুরসালিন, যদি তুমি সত্যি নবী হও। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যেভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল তুমি এতদিন যে আযাবের ভয় দেখাতে ওটা দেখাও, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমও একই অপরাধ লিপ্ত হলে এটি আল্লাহর ন্যায়পরায়ণতা, মানে শাস্তি ওদের উপর আসা অবশ্যম্ভাবী হয়ে গেছে। আল্লাহ জালেম না, ন্যায় প্রতিষ্ঠা করতে এখন শাস্তি দিতে হবে। নিদর্শন দেখার পর অমান্য করছে এবং চ্যালেঞ্জ দিচ্ছে পাল্টা, কোথায় সে আযাব দেখাও। তখন কি হলো, 3 দিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন 3 দিনের মধ্যে আল্লাহর গজব এবং আযাব আসবে। তারা এটা নিয়েও হাসি ঠাট্টা করল যে আযাব আসলে এখনই আসতো, 3 দিন আবার কিসের, যদি আযাব আসতো এখনই আসতো, 3 দিন কিসের। তো কিছু বর্ণনা অনুযায়ী পাওয়া যায় প্রথম দিন তাদের চেহারার রং পরিবর্তন হয়ে গেল, দ্বিতীয় দিন আরও পরিবর্তন হয়ে গেল এবং তৃতীয় দিন তাদের চেহারা পরিপূর্ণরূপে কালো রূপান্তর ধারণ করলো এবং বিকট আওয়াজ, যেই বিকট আওয়াজে যে যে অবস্থায় ছিল সে অবস্থায় থেকে গেল। আরবি ইবারত হচ্ছে ফিদারিহিম জাসিমিন। জাসিমিন অর্থ হচ্ছে একদম জড় পদার্থের মতো, জড় বস্তুর মতো হয়ে যাওয়া। আমি পানি খাচ্ছিলাম, বিকট আওয়াজ যখন হয়েছে তখন আমি এই পানি খাওয়া অবস্থাতে এভাবেই স্টিল দাঁড়িয়ে মরে গেছি। আমি হয়তো খেলাধুলা করছিলাম, আমি হয়তো কোনো একটা কাজে লিপ্ত ছিলাম, যে কাজে যে অবস্থায় ছিল বিকট আওয়াজে সে অবস্থায় ওইভাবেই জড় বস্তু, জড় পদার্থের মতো হয়ে গেছে এবং মারা গেছে। তাহলে এটা গেল সামুদ জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব। এরপরে কোন জাতির উপর আযাব এসেছে? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাতিজা তথা ভাইয়ের ছেলে। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই অঞ্চলে দাওয়াত দিতেন এই অঞ্চলটা আজকের জর্ডান, ইসরায়েল এবং ফিলিস্তিন এরিয়ার মধ্যে পড়ে, যে অঞ্চলে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেন। এবং অনেক প্রত্নতাত্ত্বিক মনে করে আজকের যেটা ডেড সি, মৃত সাগর, যে মৃত সাগরে মানুষ সাধারণত ডোবে না, এই মৃত সাগর এরিয়াতেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বসবাস করত।
তাদের অপরাধ ছিল এখন পর্যন্ত অতীতে যে জাতি যা অপরাধ করেছে তার চেয়ে ব্যতিক্রম। কওমে নূহ, কওমে সালেহ এবং কওমে হুদ, আদ, সামুদ এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম কেউই এই অপরাধে লিপ্ত হয়নি। সেটা ছিল বিকৃত যৌনাচার তথা সমকামিতা, যা পৃথিবীর ইতিহাসে অতীতে কখনো সংঘটিত হয়নি। এইরকম এক ভয়াবহ, নিকৃষ্ট এবং জঘন্যতম অপরাধে তারা লিপ্ত ছিল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন এবং তার দাওয়াত ছিল এটাই, আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আল্লাহ কোরআনে বলছে, তোমরা এমন নিকৃষ্ট ভয়ঙ্কর অপরাধে লিপ্ত হয়েছ যে অপরাধে পৃথিবীতে অতীতে কেউ লিপ্ত হয়নি। মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, অতীতে পৃথিবীতে কেউ লিপ্ত হয়নি, এরকম ভয়াবহ অপরাধে তোমরা লিপ্ত হয়েছ। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, দুনিয়াতে কি মহিলা কম পড়েছে যে তোমরা এই ধরনের নিকৃষ্টতম অপরাধে লিপ্ত হচ্ছ? এইভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিল। তো তারা উত্তরে কি বলল? ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম। মানুষ যখন অপরাধে, প্রকাশ্য অপরাধে এমনভাবে লিপ্ত হওয়া শুরু করে, তখন এরকম সত্যের দাওয়াতও মানুষের কাছে অগ্রহণযোগ্য মনে হয়। আপনি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উত্তরটা শুনেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উত্তর যদি আমি আমার ভাষায় বলতে চাই, অনুবাদ থেকে বুঝে, অনুবাদটাও বলতেছি, এসেছে বড় পবিত্র, বড় পবিত্র এসেছে, এই পবিত্রকে আমাদের এলাকায় রাখার দরকার নাই, পবিত্রকে বের করে দাও আমাদের এলাকা থেকে। বেশি পবিত্রতা, বেশি পর্দা, বেশি আল্লাহওয়ালার দার্স দেওয়ার জন্য এসেছে। ভাষা ছিল এরকম। আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। আরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পবিত্র লোকের আমাদের এলাকায় দরকার নাই। গান বাজনা শুনবে না, নাচ গান করতে দিবে না, ড্যান্স করতে দিবে না, এত ভালো মানুষের দরকার নেই, আমাদের এলাকা থেকে বের করতে হবে। এটা ছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উত্তর। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর কীভাবে আযাব পাঠালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আযাব পাঠানোর যে ধরন বর্ণনা করেছেন, সেটা ছিল যেহেতু তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জীবিত ছিলেন। তো প্রথমে ফেরেশতাদের দল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার স্ত্রী সারাকে পরবর্তী সন্তান ইসহাকের সুসংবাদ দিয়েছে। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করেছে, তোমরা কোথায় যাচ্ছ? সারমর্ম কথা। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করার জন্য আল্লাহর আদেশ ফাইনাল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব শঙ্কিত অবস্থায় পাল্টা প্রশ্ন করলেন, সেখানে তো কিছু ভালো মানুষ আছে, সেখানে তো লূত আছে এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিছু ঈমানদারও আছে, তাহলে কেন সেই এলাকাকে ধ্বংস করে দেওয়া হবে? তখন ফেরেশতারা পাল্টা উত্তরে বলল, লূত এবং তার অনুসারী যারা ঈমানদার আছে তাদের ধ্বংস করা হবে না, তাদের বাঁচিয়ে নেওয়া হবে। এবার ফেরেশতারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আসলেন এবং সুন্দর সুদর্শন কিশোর অবস্থায় লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে প্রবেশ করলেন। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে স্বাভাবিক মেহমান মনে করেছেন, এখনও বুঝতে পারেননি যে তারা আল্লাহর ফেরেশতা। স্বাভাবিক মেহমান মনে করে তিনি মেহমানের নিরাপত্তায় শঙ্কিত হলেন, আতঙ্কিত হলেন যে আমার এই অসভ্য জাতির কাছ থেকে আমি আমার এই মেহমানদের কীভাবে নিরাপদ করব। ফলত তিনি চাইলেন না কেউই এই সংবাদ জানুক এলাকার মানুষজন যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে তারা আছে। কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এই গোপন তথ্য এলাকার মানুষকে জানিয়ে দেয়। তখন এলাকার মানুষ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসে এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাদের যে কথোপকথন, এই কথোপকথনের ভাষা হচ্ছে, ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম। তারা এসে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, এদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো আমার কন্যারা আছে, হুন্না আতহারু লাকুম, আমার মেয়েরা তোমাদের জন্য অতি পবিত্র, তোমরা যদি চাও আমার মেয়েদের সাথে তোমাদের বিবাহ দিয়ে দিচ্ছে, আমার মেয়েদেরকে চাইলে তোমরা নিয়ে যেতে পারো। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজুনি ফি যাইফি, এরা আমার মেহমান, আমার মেহমানদের সামনে আমাকে অপমান করিও না। আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে কি একটাও ভালো মানুষ নাই, একজনও সভ্য চিন্তার মানুষ নাই যে আমার মেহমানের সামনে আমাকে অপমান করবে। ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হাক্কিন ওয়া ইন্না লাতা'লামু মা নুরিদ, যে তোমার এগুলো উপদেশ বাণী শোনার আমার টাইম নাই, তুমি জানো আমরা কি চাই। তখন অত্যন্ত আফসোসের সাথে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাউ আন্না লি বিকুম কুওয়া,
আও আবি ইলা রুকনিন শাদীদ, ইস যদি আজকে আমার ক্ষমতা থাকতো আমার মেহমানদেরকে বাঁচানোর জন্য, অথবা আজকে যদি আমি কোনো শক্তিশালী ব্যক্তি এই অঞ্চলে থাকতো যে আমার পক্ষে সাপোর্ট দিবে এবং তার সহযোগিতা নিয়ে যদি আজকে আমি আমার মেহমানদের বাঁচাতে পারতাম, এরকম একটা আফসোস বাণী উচ্চারণ করলেন। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আফসোস উচ্চারণ করলেন, তখন এবার ফেরেশতারা বলল, ইন্না রুসুল রাব্বিক লা ইয়াসিলু ইলাইক, হে লূত আপনি ভয় পেয়েন না, আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা, তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ফাআসরি বিআহলিক বিকিতইম মিনাল লাইল, আপনি রাতের অন্ধকারে আপনি এবং আপনার সাথে যারা ঈমানদার আছে এই শহর ছেড়ে পালিয়ে যান। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, এবং আপনাদের কেউ যেন পিছন ফিরে না তাকায়, কেউ আর আপনার স্ত্রী সে যাবে না, কেননা ইন্নাহু মুসিবুহা মা আসাবাহু, সে ওই একই শাস্তির অন্তর্ভুক্ত হবে যেই শাস্তি এলাকার মানুষ পাবে। ইন্না মাউইদুহুম সুবহ, আর এই শহর ধ্বংস হয়ে যাবে সকাল হতে হতে। আলাইসা সুবহু বিকরিব, আর সকাল অতি নিকটে, অতএব দ্রুত এখান থেকে পালিয়ে যান। ফালাম্মা জা আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, এবার এই জাতিকে আরও এক ভিন্ন স্টাইলে আল্লাহ ধ্বংস করলেন। সেটা কি? পুরো শহরকে উপরে উঠিয়ে উল্টিয়ে ফেলা হলো। কোরআনের আয়াত, জাআলনা আলিয়াহা সাফিলাহা, শহরের উপর অংশকে নিচু করে দিলাম আর নিচুর অংশকে উপরে করে দিলাম, মানে পুরো উল্টিয়ে দিলাম। পুরো শহরকে আকাশে উঠিয়ে উল্টিয়ে দেওয়া হয়েছে। ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, এবং আকাশ থেকে আগুনের পাথর বৃষ্টি বর্ষণ করা হয়েছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিলেন। এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, এবং শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের প্রতি তার কি দাওয়াত ছিল? এতক্ষণ আগের 2-3টা আমরা শুনলাম বেশিরভাগ ছিল শিরক, মধ্যের এখন যেটা শুনলাম সেটা ছিল অবৈধ যৌনাচার আর বিকৃত যৌনাচার, আর এখন যেটা শুনতেছি সেটা হচ্ছে মানুষের হক নষ্ট করা। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম মানুষের হক নষ্ট করত, ওজনে কম দিত, মিথ্যা বলতো, ধোঁকা দিত। এমনকি এমনও বর্ণনা এসেছে যে গ্রামে যদি বাহির থেকে কোনো মেহমান আসতো তাহলে সেই মেহমানের সাথে তারা এমনভাবে ঠাট্টা করত যে সবাই মিলে মেহমানের কাছে টাকা দিত আর দোকানদারকে বলে দিত এর কাছে যেন কেউ জিনিস বিক্রি না করে। ফলে মেহমান ঠিকই টাকা পেত কিন্তু কোনো দোকান থেকে কিছু ক্রয় করতে পারত না। তখন আবার সেই টাকাগুলো তাকে দেখা যাচ্ছে ফেরত দিয়ে চলে যেত, ফেলে দিয়ে চলে যেত। তাহলে মানুষের সাথে অন্যায় রিলেটেড গজবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ধ্বংস হয়ে গেছে। মানুষের সাথে মিথ্যা, ধোঁকা, প্রতারণা, এগুলোই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনার মধ্যে আছে। যেহেতু সময় অতি সংক্ষিপ্ত এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম কোন গজবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধ্বংস করে দিয়েছেন? ভূমিকম্প। এবং কিছু বর্ণনা এসেছে যে ভূমিকম্পের ধরনটা এরকম ছিল যে প্রচণ্ড গরম তাদের উপর শুরু হলো ভূমিকম্প আসার পূর্বে, এবং এই গরমে তারা হাঁসফাঁস করতেছিল, বাঁচার কোনো রাস্তা ছিল না। ঠিক এরকম সময় একখণ্ড মেঘ দেখা দিল, যেই মেঘের মধ্যে গিয়ে সবাই আশ্রয় নেওয়ার চেষ্টা করলো একটু ঠান্ডা আবহাওয়া পাওয়ার জন্য, একটু শীতল ছায়া পাওয়ার জন্য। তারপরে ওই মেঘের মধ্যে থাকা অবস্থাতেই ভয়ঙ্কর ভূমিকম্প, বিকট আওয়াজ, এবং যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য উপযুক্ত মনে করেছেন সেভাবে তখন তাদেরকে ইনস্ট্যান্ট ধ্বংস করে দিয়েছেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। তাহলে ধারাবাহিক সিরিয়ালে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এবার আসবে ফেরাউন, এবং ফেরাউনের ঘটনা মোটামুটি আমাদের সবারই জানা যে ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ধ্বংস করেছেন। পানিতে ডুবিয়ে অত্যন্ত চরম অসহায়ত্বের মাধ্যমে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন। আর ফেরাউনের ধ্বংসের পূর্বে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অসংখ্য আয়াত, নিদর্শন ফেরাউন দেখেছে। পিঁপড়া, পোকামাকড়, রক্ত, ব্যাঙ, এরকম 10 থেকে 12 রকমের বিপদ ফেরাউনের কওমের উপর এসেছিল, এবং এই 10-12 রকমের বিপদের প্রত্যেকবারই তারা মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করিয়ে নিয়ে বেঁচেছে। তারপরে যখন আবার মুক্তি পেয়েছে আবার অবাধ্য হয়েছে। তাহলে ফাইনাল আযাব এবং গজব দেওয়ার আগে আল্লাহ অনেক নিদর্শন ফেরাউন এবং তার সৈন্য সামন্তকে দেখিয়েছেন, যাতে ফেরাউনের উপর আযাবটা কী হয়? হক হয়, ন্যায় হয়। কোনো নিয়ামত দেখাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি রাখেন। মূসা আলাইহিস সালামের লাঠি তো আছে, মূসা আলাইহিস সালামের হাতের যে উজ্জ্বলতা সেটা তো আছে, এটা ছাড়াও 12 রকমের নিদর্শন আল্লাহ তাকে দেখিয়েছে। যেমন রক্তের আযাব যখন আসলো তখন খেতে বসলে রক্ত, পানিতে রক্ত, বিছানায় রক্ত, রাস্তায় রক্ত, সব জায়গায় রক্ত। তখন মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ভালো হয়ে যাবো, ঠিক হয়ে যাব, এই বিপদ উঠিয়ে নাও। বিপদ উঠে গেলে আবার অস্বীকার করো। এরকম 12টা নিদর্শন দেখার পরেও যখন ফেরাউন ঠিক হয়নি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফাইনালি সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। এবং ফেরাউনের সমসাময়িক আরেকজনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, তার নাম হচ্ছে কারুন।
এবং একক ব্যক্তি হিসেবে কাউকে ধ্বংস করা, আজকের বিষয়ের মধ্যে আছে প্রাপ্ত ব্যক্তি ও জাতি। একক ব্যক্তি হিসেবে কাউকে ধ্বংস করার মধ্যে কোরআনে একজনের কথাই আছে কারণ, বাকি সব জাতিগতভাবে ধ্বংস। সামুদ জাতি, আদ জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, ফিরআউনের জাতি, পুরো জাতি হিসেবে ধ্বংস। ব্যক্তি হিসেবে শুধু একজনের ধ্বংসের বর্ণনা আছে, সেটা হচ্ছে কারণ, যে তার সম্পদের দাম্ভিকতায় অহংকারী হয়ে উঠেছিল, সম্পদের অহংকারে অহংকারী হয়ে উঠেছে। তাকে আল্লাহ তার সকল সম্পদ সহ মাটিতে ধসিয়ে দিয়েছে। এবং মিশরে অনেক ঐতিহাসিকের মতামত অনুযায়ী একটা লোকেশন নিয়ে যাওয়া হয়, দেখানো হয় যে জায়গায় কারুন তার সকল সম্পদ সহ মাটিতে ধসে গেছে। তো এটা ছিল কারুনকে ধ্বংস করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধরন বা স্টাইল। এবার যেই বানু ইসরাইল মূসা আলাইহিস সালামের মাধ্যমে ফিরআউনের কবল থেকে মুক্তি পেল, এই বানু ইসরাইলের উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরই অবাধ্যতার কারণে অনেক আযাব এবং গজব দিয়েছেন। তার দুই একটা আযাব এবং গজব আমরা তুলে ধরি সংক্ষিপ্ত করে। একটা হচ্ছে শনিবারের বিধানকে লঙ্ঘন করা। এই বানু ইসরাইলরা দাউদ আলাইহিস সালামের সময়ে শনিবারের দিন দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, তার কণ্ঠস্বর খুব সুন্দর ছিল, পশু পাখি মাছেরা পর্যন্ত তার তেলাওয়াত শুনতে আসত। ওই সুযোগে তারা মাছ শিকার করত। আল্লাহ নিষেধ করলেন যে না, তোমরা মাছ শিকার করিও না। তারা কৌশল অবলম্বন করে মাছগুলোকে ঘিরে রাখত, রবিবারের দিন শিকার করত। এই অপরাধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানরে পরিণত করে দিলেন। তাহলে এবারের আযাবের ধরনটা আরও ভিন্ন। সেটি কি? চেহারার বিকৃতি। তারা বানরে পরিণত হয়ে গেল। এবং মানুষের ডিএনএর সাথে পৃথিবীর আর অন্য দুটো প্রাণীর ডিএনএ সবচেয়ে বেশি মিলে, একটা বানর আর একটা হচ্ছে শুকুর। ফলত আমরা যেমন সামান্য কোডিং চেঞ্জ করলেই ফাংশন চেঞ্জ হয়ে যায়, ওয়েবসাইটের সামনের যে আউটলুকটা আছে সেটা চেঞ্জ হয়ে যায় সামান্য কোডিং চেঞ্জ করলে। তো এটা মানুষের কাছে যেমন ইজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষকে আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করার ক্ষেত্রে সামান্য ডিএনএতে পরিবর্তন করে দিলেই মানুষকে বানর আর শুকুর বানানো 1 সেকেন্ডের ব্যাপার। কারণ 98% ডিএনএ বানরের সাথে শুকুরের সাথে মানুষের মিলে। তাহলে আর 1-2% মধ্যে যদি আল্লাহ পরিবর্তন করে দেয়, সকালবেলা মানুষ ঘুম থেকে উঠে দেখবে সে বানর হয়ে গেছে, সকালবেলা মানুষ ঘুম থেকে উঠে দেখবে সে শুকুর হয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একদল মানুষ বানর এবং শুকুরে পরিণত হবে। আচ্ছা, বানু ইসরাইলের আর এক দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ধ্বংস করেছেন সেটা হচ্ছে, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন এবং তারা সামিরি নামে একজন লোক একটা বাছুর তৈরি করলো, যে বাছুর জাদুর মাধ্যমে এবং জিবরাইল আলাইহিস সালামের পদচিহ্ন দিয়ে তৈরি হওয়ার কারণে আওয়াজ করত, হাম্বা হাম্বা করে আওয়াজ করত, মাটির তৈরি বাছুর আওয়াজ করত। ওই বাছুরের পূজা করতে লাগলো বানু ইসরাইল। মুসা আলাইহিস সালাম এসে খেপে গেলেন। আল্লাহ বললেন, তোমাদের শাস্তি হচ্ছে যারা শিরক করেনি, তারা যারা শিরক করেছে ওদেরকে হত্যা করো। ভয়াবহ, যে নিজের বাপ মা নিজের ভাই বোনকে নিজে হাতে হত্যা করো, এটাই শাস্তি। যেহেতু তোমার বাপ শিরক করেছে, যেহেতু তোমার মা শিরক করেছে, তোমার ছেলে মেয়ে শিরক করেছে। যে শিরক করেনি সে তার আত্মীয় স্বজনের মধ্যে যারা শিরক করে তাদেরকে হত্যা করে। এটা একটা আযাব ছিল আল্লাহ। আর একটা ছিল, যখন তাদেরকে জিহাদ করতে যাওয়ার জন্য বলা হলো, তারা বললো আমরা যাব না, তখন আল্লাহ তাদেরকে 40 বছর মরুভূমির মধ্যে উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকার একটা আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিল। আর দুইবার তাদেরকে ভয়ঙ্করভাবে জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়েছে তাদের পাপের শাস্তির কারণে। হত্যা, শাস্তি, বিপদ সব মিলিয়ে দুইবার জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়েছে তাদের পাপের কারণে, নবীদেরকে হত্যা করার কারণে। তারা নবীদের হত্যা করত। সর্বশেষ যে জাতির ধ্বংসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন সেটা হচ্ছে আসহাবুল ফিল,